আমি নাকি কিছু বানিয়ে খাওয়াই না, যখন বানাবো তখন খাবে না, যখন না বানাবো তখন আমাকে এটা বলতে থাকবে আমি নাকি কিছু বানিয়ে খাওয়াই না। এমনি কিছু তেমন খেতে চায় না, উনি যে খাবারটা পছন্দ করে আজকে তাই বানাতে চলে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি কাবাব বানাতে চলে আসছি। গরুর মাংসের কাবাব বানাবো। প্রথমে মাংসটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু কিমা মেশিন নেই আমার ঘরে। তো মাংসকে ব্লেন্ড করে মশলা দিয়ে সব ধরনের মশলা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছি। তারপরে এটাকে প্যানে ভাজার জন্য চলে আসলাম। দিয়ে দিছি পরিমাণ মতো তেল, বেশি তেল দিব না, কম তেলে ভাজবো। তারপরে আমি 2 হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। এটা টিকার মতো তেমন গোল করে বানাইনি, যেহেতু আমি চাপের মতো এটাকে ভাজবো, চাপের মতো শেপ দিব। পাতলা করে একটু হাতে 2 হাত দিয়ে চেপে চেপে কড়াইতে দিয়ে দিলাম। হাতটা কিন্তু আমার একদম ফ্রেশ ছিল, ধোয়া ছিল, আমি কিছুক্ষণ আগে থালাবাটি ধুয়েছি। তারপরে হাতটাকে মুছে হাতে একটু তেল মাখিয়ে তারপর কিন্তু আমি চাপ বানাচ্ছি। কেউ বলবেন না আমি হাত ধুইনি, সুন্দর করে হাত ধুয়ে নিয়েছি, তাই 2 হাতে চেপে চেপে বানালাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব, মৃদু আছে 10-15 মিনিট এইভাবে হালকা আছে ভেজে নেব। দেখেন মাংসের এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিব, তারপরে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। মৃদু আছে এভাবে কিছুক্ষণ রাখবো। আমি গরম গরম এখন লুচি বানাবো অন্য পাশে। তারপর গরম গরম লুচির সাথে এই কাবাব দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। বিকেলের নাস্তা আপনারাও ট্রাই করে দেখতে পারেন। মোটামুটি আমার হয়ে গেছে। আমার কাবাব ভাজতে ভাজতে সব খেয়ে ফেলছে। আমি ভালো করে ছবিও তুলতে